আজ আমরা লাহিড়ী বাবার আশ্রমে। বেশ কিছুদিন ধরেই লাহিড়ী বাবার আশ্রম পর্যটক মহলে বেশ সুনাম কুড়িয়েছে। হাওড়া ব্যান্ডেল মেন লাইনে ঘণ্টাখানেকের যাত্রায় ব্যান্ডেল জংশনে নামলেই পৌঁছে যাওয়া যাবে লাহিড়ী বাবার আশ্রম। ট্রেন থেকে নেমেই সামনেই অটো স্ট্যান্ড। জনপ্রতি 15 টাকায় পৌঁছে যাওয়া যাবে মাত্র মিনিট 15-এর মধ্যে লাহিড়ী বাবার আশ্রমে। আবার পছন্দ মতো একটা অটো রিজার্ভ করেও নেওয়া যায়। বাজার এলাকা পার হলেই দিল্লি রোড, রাজহাট ক্রসিং। এরপরই গ্রাম্য সুন্দর সবুজে মোড়া রাস্তা দিয়ে চলা। গন্তব্য রাজহাট গ্রামের লাহিড়ী বাবার আশ্রম। একটু পরই একটা ঢালাই রাস্তা, খুব সরু, আরো সুন্দর, দুপাশে আম বাগান, কলা বাগান এবং ছোট ছোট বাড়িঘর। এর মধ্যে দিয়ে চলতে অসম্ভব ভালো লাগবে। পৌঁছে গেলাম লাহিড়ী বাবার আশ্রমের মূল ফটকে। আশ্রমের ভেতরে প্রবেশ করার আগে সামনের দিকটা একটু দেখে নিলাম। অপূর্ব সুন্দর, ছিমছাম, পরিচ্ছন্ন, আর সামনে বিশাল আমবাগান। আশ্রমের নাম আধারালয়। মূল ফটকের সামনেই রয়েছে কিছু নিয়মাবলী। সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে এই আশ্রম। আশ্রমে প্রবেশ করেই রাজহাঁসেদের সঙ্গে দেখা, মনটা ফুরফুরে হয়ে গেল। এবার আলপনা মাখা পথ আর দুপাশে সুন্দর করে সাজানো সবুজ দিয়ে ঘেরা পথে এগিয়ে চলা। এই আশ্রম নির্মাণ কৌশলের মধ্যে সবচেয়ে নজর কাড়ে প্রকৃতিকে চমৎকারভাবে ব্যবহার করা। গাছগাছালির সঙ্গে দেবদেবীদের এবং মনীষীদের মূর্তি দিয়ে সাজানো এক নতুন মাত্রা যোগ করেছে এই আশ্রমের। গাছগাছালির আড়াল থেকে একটু আবছায়ায় মূল মন্দিরটি দেখা এক আশ্চর্য অভিজ্ঞতা। ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে ভারতের প্রায় সমস্ত মন্দিরের নির্মাণ কৌশলকে এখানে ব্যবহার করা হয়েছে। এই কারণে মন্দিরের স্থাপত্য রীতিতে রীতিমতো নতুনত্ব আছে। ঝকঝকে সাদা এবং সোনালী রঙের কম্বিনেশন সত্যিই অপূর্ব। আরো বড় মাত্রা যোগ করেছে দুটি সবুজাভ জলাশয়, যার মাঝখান দিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। এখানে স্বর্ণ মন্দিরের সঙ্গে তুলনা করা যেতেই পারে। মূল মন্দিরের বাইরে ছোট ছোট অনেক মন্দির, যেখানে কোথাও ভগবান বিষ্ণু, কোথাও শিব, রাধাকৃষ্ণ, শ্রী দুর্গা থেকে জগদ্ধাত্রী বা লোকনাথ বাবা
এমনকি সুভাষচন্দ্র স্বামীজিও বাদ যাননি এই শয্যা থেকে। এই আশ্রমের বোধহয় এটি প্রধানতম আকর্ষণ। এছাড়াও যিশুর মন্দির বা ইসলামী মসজিদ খুব ছোট আকারে হলেও সুন্দর করে প্রতিষ্ঠা করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে একটি মুক্ত মঞ্চ, যেখানে বছরে নানান রকম অনুষ্ঠান হয়। দেখলাম কেনাকাটির জন্য সামান্য কয়েকটি দোকানও রয়েছে অফিস ঘর, যেখানে সমস্ত তথ্য মিলবে। সুন্দর ঝকঝকে পরিচ্ছন্ন সাজসজ্জা দেখে মাঝে মাঝে ভুল হতে পারে যে এটা হয়তো কোনো নামকরা লজ বা গেস্ট হাউস। পর্যটকদের জন্য রয়েছে সামনেই হেল্প ডেস্ক, যেখানে এই আশ্রমের খুঁটিনাটি সব পাওয়া যাবে। আলাদা করে শুধু গোলাপ ফুলের বাগানই রয়েছে একটা। যোগী শ্যামাচরণ লাহিড়ীর নামেই এই আশ্রমের খ্যাতি। যদিও মূল মন্দিরে ছবি তোলা নিষেধ, তাই ভেতরের ছবি দেখানো গেল না। একটা দিন সুন্দর করে কাটানোর জন্য খুব আদর্শ জায়গা বলেই মনে হলো এই লাহিড়ী বাবার আশ্রমকে। এখানে থাকা এবং খাওয়ারও সুবন্দোবস্ত আছে, এবং সকলের সুবিধের জন্য অফিসে টাঙানো ফোন নাম্বার এখানে তুলে ধরলাম। শিশু থেকে বৃদ্ধ, ধার্মিক থেকে অধার্মিক, সকল সম্প্রদায়ের সকল মানুষের জন্য সকলের কথা ভেবেই এই আশ্রমের নির্মাণ। এখান থেকে ফেরার পথে ফুল ও নানান রকমের গাছের চারাও কিনে নিয়ে ফিরতে পারেন। আবার দেখা হয়ে যাবে সেই ব্যস্ত রাজহাঁসগুলোর সঙ্গে। এই আশ্রম সংলগ্ন বিরাট বিরাট আমবাগানগুলোতে বনভোজন করারও ব্যবস্থা আছে। সুন্দর একটা দিন কাটিয়ে আবার সবুজের মাঝখান দিয়ে ঘরে ফেরা।